আগামী 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বড় একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মোটামুটি ভাবে সফল হতে পেরেছি আপনাদের সহযোগিতার কারণে। গত ঈদ উল আজহার 3 দিন যে বর্জ্য ব্যবস্থা নিয়ে যে কঠিন চ্যালেঞ্জ ছিল, আপনাদের সোসাইটির সকলের সহযোগিতায় এবং আপনাদের পরামর্শে আমরা সেই কাজগুলো আমরা অল্প সময়ের মধ্যে সঠিকভাবে আমরা অপসারণ করতে পেরেছি। মাননীয় প্রতিমন্ত্রী উপদেষ্টারা যারা উপস্থিত হয়েছেন, তার আগে গত 3 দিন আগে তাদের মন্ত্রণালয়ে আমাকে ডেকেছিলেন, একসাথে কথা বলেছি এবং আগামী 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এখানে যেই মানুষগুলো আছে আজকে, অনেক মানুষ, প্রতিটি সদস্য আমরা যদি নিজ নিজ বাসায় আর এই কথাগুলো যদি আরো একজন 5 জনকে 10 জনকে কথাগুলো বলি, তাহলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো আরো সহজ হবে, আমাদের সচেতনতা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পাবে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয় সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। সেটা আমার দায়িত্ব এবং আমার কর্মকর্তা যারা আছেন তাদের নৈতিক দায়িত্ব থেকে সেই কাজগুলো করার জন্য আমরা রেডি আছি, তৈরি আছি। আজকে যেহেতু আমরা এখান থেকে একটা র্যালি করব, অনেকদিন পরে একটা ভালো কাজের জন্য বাংলাদেশের এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আগামী দিনে ডেঙ্গু থেকে বাঁচার জন্য জনগণকে একটু জানানোর জন্য আমরা র্যালি করবো। তো র্যালিটা বাম দিক দিয়ে বের হয়ে আমরা পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ করব। যারা মিছিলে অংশগ্রহণ করবেন, আপনারা দয়া করে একদম সুন্দরভাবে শৃঙ্খলা নিয়ে সুন্দরভাবে র্যালিটাকে আমরা শেষ করব, যাতে করে এই শৃঙ্খলার র্যালিটাকে মানুষ দেখে তারাও নিজের উদ্যোগী হয়ে আগামীতে তারাও বিভিন্ন সোসাইটির মাধ্যমে জনসচেতনতার জন্য এই র্যালিগুলোর উদ্যোগ নেয়। তো আজকে সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার প্রিয় নগরবাসীর কাছে একটা আহ্বান করব, সরকার ঘোষিত যে প্রতিদিন শনিবারের যেই পরিষ্কার পরিচ্ছন্ন যে অঙ্গীকার একটা আছে, সেই স্লোগানটিও আমরা কিন্তু দিয়েছি, শনিবারের অঙ্গীকার বাসা বাড়ি করি পরিষ্কার। সকলে এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাব।